উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, দুর্ভোগের আশঙ্কা, ধসের শঙ্কা। রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে। উত্তরের আকাশে দুর্যোগের মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরো বাড়বে। শুধু ভারী বৃষ্টি নয়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায়। 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে। 5 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় আলিপুরদুয়ার জেলায়। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোয় 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টি বাড়বে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই, কিছুটা বেশি থাকবে 4 থেকে 5 তারিখের মধ্যে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। 5 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। সন্দেশখালীতে দুর্গতদের পাশে বিধায়ক। কয়েক মিনিটের ঝড় আর তাতেই তছনছ পাথরঘাটা গ্রাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ত্রিপল তুলে দেন বিধায়ক। বাড়ির ছাদ তৈরির জন্য দেওয়া হয় অ্যাসবেস্টস। দুর্গতদের সাহায্য বিধায়ক সুকুমার মাহাতো। 1 মাস 2 মাস ধরে তো বৃষ্টি হতেই আছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাসবেস্টার দিয়ে। যেখানে অ্যাসবেস্টারের ছাদ উড়ে গেছে, খড়ের চাল উড়ে গেছে, চালের চাল উড়ে গেছে, সেই ঘরগুলো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই মানুষগুলোর পাশ থেকে সরে গেলে হবে না, মানুষগুলোর পাশে থাকতে হবে। এবং ইতিমধ্যে আমরা 4টে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে, এবং আজ সারাদিন ধরে কাজ চলবে, কালও কাজ চলবে। আমাদের ঝড়ে ক্ষতি হওয়ার পর আপনি কি পেয়েছেন? ওই তো চাল ডাল পেয়েছি, পেপার পেয়েছি, তারপরে এমএলএ সাহেব অ্যাসবেস্টার দিয়েছে। তারপর এই ঘর দুয়ার বেশ হতে পারে ভেঙে গিয়েছে, আমি তো থাকতে পারছি না, এই ঘরে মাথা দিতে পারছি না, পরের বাড়িতে ঘুমাই আর রান্না খাওয়া করতে পারি না। হ্যাঁ, আমি খুশি হয়ে গেছি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের ভয়াবহ ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় 50 মিটার জমি। শামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে আতঙ্ক। টানা বৃষ্টিতে বেড়েছে গঙ্গার জল। পুজো মিটতেই ফের ভাঙন আতঙ্ক। ঘরবাড়ি ছেড়ে স্কুলে ঠাঁই বাসিন্দাদের। অন্যদিকে পাথর প্রতিমায় সবুজ ধ্বংস। নদী বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ, আর সেই গাছই কেটে সাফ। অভিযোগ 300-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব নদী পাড়ের বাসিন্দারা। নদীর পাড়ে মাটির বাঁধ, এই বাঁধের উপর একের পর এক গাছে কোপ। গাছ বেআইনিভাবে কাটা হলো যেন প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো যেন আইলাবাদের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও।
দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। এখানকার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের গা ঘেঁষে বয়ে গিয়েছে জগদ্দল নদী। এই নদীর পাড়ে মাটির বাঁধ। জলের তোড়ে যাতে ক্ষতি না হয় তার জন্য 2019 সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন। বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ, সেগুলো এখন বড় হয়েছে। সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি 300টির বেশি ঝাউ গাছ হাওয়া। এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা। প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন আইলা বাঁধের উপর? প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে, এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া ওনার নাম, উনিও পারমিশন দিয়েছেন। এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন, ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না। গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিন। কে বলেছে? এখানকার তার যে এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। বেনু ভূঁইয়া কে আপনি জানেন? বেনু কমিটির মেম্বার, এটুকু আমি জানি। কতগুলো গাছ হবে? 182 পিস গাছ কাটা। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেখানে বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি। তারপরে যখন আমি ফিরি তখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে। তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন দিয়েছেন। না 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 না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কার্নিভালের আগেই মণ্ডপে হাত সাফাই, দেবী বরণ যখন হচ্ছিল সেই সময় মহিলাদের ভিড়ে মিশে গয়না চুরির অভিযোগ। মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনে পাকড়াও 8 অপরিচিত। কথা বলবো আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কিভাবে ধরা পড়লো এই লেডি গ্যাং? হ্যাঁ দেখো, আমি যখন আজকে এই কনকাঞ্জলি চলছিল ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গণে, সেই সময় কিন্তু অপরিচিত প্রায় 8 জন মহিলা তারা কিন্তু এই মণ্ডপে ঘোরাঘুরি করে এবং ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেই কিন্তু তাদের থেকে সন্দেহ হয় পুজো কমিটির যারা কর্মকর্তা ছিল। তারই মাঝে কিন্তু যখন কনকাঞ্জলি চলছিল সেই সময় এক মহিলার গলা থেকে হার গায়েব হয়ে যায় এবং তার জানতে পারে যে তার গলায় হার নেই। ততক্ষণে সে পুজো কমিটির অন্যান্যদের বিষয়টি জানায়। তখন পুজো কমিটির যারা ছিল তারা কিন্তু পুজো মণ্ডপে যে প্রধান গেট, সেই প্রধান গেট আটকে রাখে এবং যারা অপরিচিত মহিলা তাদের কিন্তু তল্লাশির একটা কথা বলে। এবং তারপরেই কিন্তু দেখা যায় যে ওই যারা মহিলা, অপরিচিত মহিলা ছিল তাদের মধ্যে একজন মহিলা ওই হারটিকে অন্যত্র ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় কিন্তু হাতে নাতে ধরা পড়ে ওই 8 জন মহিলা এবং ওই 8 জনকে আটক করে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে এই 8 জনকে আটক করে নিয়ে যায়। ধন্যবাদ। আমি যখন বরণ করছিলাম 8-9 জন মানে একটা দেওয়ালের কাছে নিয়ে যায় না, সিঁদুর পড়াচ্ছে। তো আমি বলছি আমি বরণই করিনি তো। তারপরে আমি হঠাৎ একজন পাশে বলছে খুব চুরি হচ্ছে। আমি হঠাৎ আমার হাতটা দেখি, আমার হাতটা গেল কিন্তু তখন ছেলেটাকে বলছি, তখন বলছে ওর গেট লাগায় সবাই মিলে। তারপর সব খোঁজাখুঁজি করতে যে মেয়েটা নিয়েছিল সেই রেখে নিয়ে চলে গেছে, মানে ওই কার্তিক ঠাকুরের পায়ের নিচে ওরাই রেখে দিয়েছে। পাথর প্রতিমায় দেদার সবুজ ধ্বংস, জগদ্দল নদী বাঁধে 300টিরও বেশি গাছে কোপ। দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে প্রতিবাদে সরব স্থানীয়রা। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই যে গাছ কাটা হচ্ছিল, এতগুলো গাছ, প্রায় 300টারও বেশি গাছ অনুমতি ছাড়া কাটা হচ্ছিল, এই গাছ কারা কাটছিল, কি ব্যবস্থা নেওয়া হলো? হ্যাঁ দেখো, একেবারেই অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় একজন তৃণমূল নেতা এবং তারাই কিন্তু এই গাছকে রাতারাতি এই গাছগুলোকে কাটা হচ্ছিল। একেবারে তুমি জানো একদম বঙ্গোপসাগরের উপকূলে এই যে পাথর প্রতিমার একদম প্রত্যন্ত অঞ্চল, যার একদিকে বঙ্গোপসাগর এবং এই জগদ্দল নদী, প্রতিটা বিপর্যয় এলে কিন্তু এই গাছই এই দিককে কিন্তু রক্ষা করে এসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন থেকে, বাঁধের যে ভাঙন থেকে কিন্তু রক্ষা পায়। কিন্তু সেই জায়গায় এই যে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা, যার একটা নাম উঠে আসছে সুখদেব ভূঁইয়া, একেবারে তৃণমূলের বুথ সভাপতি এবং তথা ওই নদী বাঁধ রক্ষা কমিটির তিনি সদস্য,
তিনি কিন্তু এই গাছ কাটার পিছনে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং এই বিষয়টি নিয়ে বন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবে এখনো কিন্তু কোনো কিছু ব্যবস্থা গ্রহণ কিন্তু হয়নি। বেশ, অনেক ধন্যবাদ। এই নদীবাঁধ থেকে রাতের অন্ধকারে কিছু লেবার লাগিয়ে এখানকার মদতে আমাদের এই ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এটা কে কাটলো, কেন কাটলো, সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটার। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেখানে বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি, তারপরে যখন আমি ফিরি যখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে, তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কারা 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 কাটছিল? যারা গাছ কাটছিল ওই ধারের লোক। কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন না দিয়েছেন। না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা।